মা, ঘুম থেকে ওঠার সময় হলো? মা, আমি তো তাও সকাল 6টার সময় উঠলাম। আপনার ছেলে কখন উঠবে সেটাই তো কোনো ঠিক নেই। বৌমা, আমরা সব রান্নায় ফোড়ন দিয়ে করি, তুমিও সব রান্নায় ফোড়ন দিয়ে রান্না করো। মা, আমাদের তো কেউ ফোড়ন দেয় না। আমি যেভাবে করি আজকে করি। যদি আপনার ভালো না লাগে আজকে খেয়ে, তাহলে কাল থেকে আপনি নিজেই করে নেবেন। বৌমা, কাপড় কাচতে যাচ্ছ? তা এগুলো কিন্তু মেশিনে দিও না, আমাদের কেউ মেশিনে কাপড় কাচে না। একটু হাত দিয়ে রগড়ে রগড়ে ভালো করে ধুপে ধুপে সুন্দর করে কেচো, নাহলে পরিষ্কার হয় না। দেখুন মা, আমাদের তো কেউ কোনোদিন হাতে কাছেনি, আমরা কাপড়াই মেশিনে কেচে এসেছি। আমি আজকে কেচে নিচ্ছি, যদি পছন্দ না হয় তাহলে কাল থেকে আপনি নিজেরটা নিজেই কেচে নেবেন। বৌমা, তোমার মাসির শাশুড়ি আসছে আজকে, একটু শাড়ি টাড়ি পরে বসো, নাকি এইভাবেই বসে থাকবে? মা, আমি অলরেডি অফিসের কাজে বসে গেছি। আর দ্বিতীয়ত মাসি শাশুড়ি আসছে খুব ভালো কথা, কিন্তু তার জন্য এই গরমে আমি নতুন করে ওই শাড়ি পরে আলাদা করে ঘর হয়ে দাঁড়াতে পারবো না এই মুহূর্তে। আমার কাজও চলছে। তুমি প্লিজ একটু ম্যানেজ করে নাও, আমার দ্বারা সম্ভব না, সরি। উফ, কি গরম বাইরে, বাপরে বাপ। তুমি এসে গেছো? কেন মা, কিছু বলবেন? হ্যাঁ, ওই পাশের বাড়ি থেকে নিমন্ত্রণ করে গেছে, তা ওখানে সবাই তুমি রেডি হয়ে নাও, সবাই মিলে একসঙ্গে যেতে হবে। সবাই একসঙ্গে না গেলে কি সেটা ভালো দেখায়? কেমন দেখাবে? মা, এত গরমে জাস্ট ফিরেছি, এক্ষুনি যাওয়া সম্ভব না। আপনারা সবাই যান, আমি ওদের একবার ফোন করে নেব। এই মারাত্মক গরমে ট্রাম বাস ঠেঙিয়ে এসে আমার শরীর আর দিচ্ছে না। আপনারা চলে যান, আমি ম্যানেজ করে নেব। আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না, সরি। ওমা, এসো সবাই একসঙ্গে খেয়ে নাও। না মা, ও আসুক, আমরা তারপর খাবো। তোমরা খেয়ে নাও, আমি তো আছি বসে ওর জন্য। না মা, আপনাদের বয়স হয়েছে, আপনারা ওষুধ খান, টাইমে খাওয়াটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আর বাবা খেয়ে নিন, আমি আছি। আমি ওর জন্য অপেক্ষা করছি, ও এলে আমরা একসাথে খেয়ে শুয়ে পড়বো। কোনো চিন্তা নেই, আপনি খেয়ে বাবার সাথে শুয়ে পড়ো।